वन्देऽहं श्रीगुरोः श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सवनरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां च वनललिता श्रीविशाखान्वितांश्च ममज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिकनामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वत्र अस्मदीय गुरुदेव श्रीमद् भक्ति विबुधवधान गोस्वामी महाराज पादपद्म दंडवत प्रणाम निवेदन करी तत्पश्चात परम गुरुदेव गुरु परंपरा प्रति सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी सभाয় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধা দণ্ডবত প্রণাম নিবেদন করে কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। আজ আমরা নবদ্বীপ ধাম মাহাত্ম্য শ্রবণ করব। তো আজ আমরা প্রথম অধ্যায় সাধারণ মাহাত্ম্য সেটি সম্পর্কে শ্রবণ করব। তো এই অধ্যায়ে ভক্তিবিনোদ ঠাকুর যে সে নবদ্বীপ ধামের যে মাহাত্ম্য বর্ণনা সাধারণ মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করেছেন। তো তিনি কি বলেছেন? জয় জয় নবদ্বীপ চন্দ্র শচীসুত, জয় জয় নবদ্বীপ চন্দ্র শচীসুত, জয় জয় নিত্যানন্দ রায় অদ্ভুত, জয় জয় শ্রী অদ্বৈত প্রভু মহাশয়, গদাধর শ্রীবাস পণ্ডিত জয় জয়, জয় নবদ্বীপ ধাম সর্বধাম সার, জয় নবদ্বীপবাসী গৌর পরিবার, সকল ভক্ত পদে করিয়া প্রণাম, সংক্ষেপে বর্ণিব আমি নবদ্বীপ ধাম। নবদ্বীপ মণ্ডলের মহিমা অপার, ব্রহ্মাদি নাহি জানে বর্ণের সাধ্যকার, সহস্র বদনে শেষ বর্ণিতে অক্ষম, ক্ষুদ্র জীব আমি কিসে হইব সক্ষম। সত্যবতের নবদ্বীপ মহিমা অনন্ত, দেবাদিদেব মহাদেব নাহি পায় অন্ত, তথাপি চৈতন্য চন্দ্র ইচ্ছা বলবান, সেই ইচ্ছা বসে ভক্ত আজ্ঞার বিধান। ভক্তগণে আজ্ঞা দিল চৈতন্য ইচ্ছায়, নদিয়া মাহাত্ম্য বর্ণে ভক্তের কৃপায়। আর এক কথা আছে গুরু অতিশয়, কহিতে না ইচ্ছা না কহিলে নয়। যে অবধি শ্রী চৈতন্য অপ্রকট হইল, ধামলীলা প্রকাশিতে ভক্তে আজ্ঞা দিল। সর্ব অবতার হইতে গুরু অবতার, শ্রী চৈতন্য মত বিদিত সংসার। গুরুলীলা শাস্ত্রে গুরু রূপে উক্ত হয়, অভক্ত জনের চিত্তে না হয় উদয়। সেই লীলা সম্বন্ধে যত গুরু শাস্ত্র ছিল, মায়া দেবী বহুকাল আচ্ছাদি রাখিল। অপ্রকট শাস্ত্র বহু রহে যথা তথা, অপ্রকট শাস্ত্রগত চৈতন্যের কথা। সে সকল মায়া দেবী পণ্ডিত নয়ন, আবরিয়া রাখে গুপ্ত ভাবে অনুক্ষণ। গৌরের গম্ভীর লীলা হইল প্রকট, প্রভু ইচ্ছা জানি মায়া হয় অপকট। উঠিয়া লইল জাল শিবচক্ষু হইতে, প্রকাশিল গৌর তত্ত্ব জন জগতে। গুপ্ত শাস্ত্র অনায়াসে হইল প্রকট, ঘুচিল জীবের যত দুঃখের সংকট। বহু দয়ালু প্রভু নিত্যানন্দ রায়,
গৌরতত্ত্ব প্রকাশিলা দেবের হৃদয়। তার আজ্ঞা পেয়ে মায়া ছাড়ে আবরণ, সুভক্ত পণ্ডিতগণ পায় শাস্ত্র ধন। ইহাতে সন্দেহ যার না হয় খণ্ডন, সে অভাগা বৃথা কেন ধরয় জীবন। যে কালে ঈশ্বর যে কৃপা বিতরয়, ভাগ্যবন্ত জনতা হে বড় সুখী হয়। দুর্ভাগা লক্ষণ এই জানো সর্বজন, নিজ বুদ্ধি বলি করিয়া গণন। ঈশ্বরের কৃপা নাহি করয় স্বীকার, কুতর্কে মায়ার গর্তে পড়ে বারবার। এসো হে কলির জীব ছাড়ো কুটি নাটি, নির্মল গৌরাঙ্গ প্রেম লহ পরিপাটি। এই বলে নিত্যানন্দ ডাকে বারবার, তবু তো দুর্ভাগা জন না করে স্বীকার। কেন যে এমন প্রেমে করে অনাদর, বিচার করিয়া দেখো হয় না তৎপর। সর্বসুখ লাগি সর্বজীব নানা যুক্তি করে, তর্ক করে যোগ করে সংসার ভিতরে। সুখ লাগি সংসার ছাড়িয়া বনে যায়, সুখ লাগি যুদ্ধ করে রাজায় রাজায়। সুখ লাগ কামিনী কনকে পাছে ধায়, সুখ লাগি শিল্প আর বিজ্ঞান চালায়। সুখ লাগি সুখ ছেড়ে ক্লেশ শিক্ষা করে, সুখ লাগি অর্ণব মধ্যতে ডুবে মরে। নিত্যানন্দ বলে ডাকি দুহাত তুলিয়া, এ জীবন কর্মজ্ঞান সংকট ছাড়িয়া। সুখ লাগি তো চেষ্টা তব আমি তাহা দিব, তার বিনিময়ে আমি কিছু না লইব। কষ্ট নেয় ব্যয় নেয় না পাবে যাতনা, গৌরাঙ্গ বলিয়া নাচ নাহিক ভাবনা। যে সুখ আমি তুইব তো দিব তার নাই সম, সর্বদা বিমলানন্দ নাই তার ভব। এই রূপে প্রেম যাচে নিত্যানন্দ রায়, অভাগা করমদশে তাহা নাহি যায়। গৌরাঙ্গ নিতাই যে বলে একবার, অনন্ত করমদশ অন্ত হয় তার। আর এক গুরু কথা শুনো সর্বজন, কলিযুগে যোগ্য বস্তু গৌর লীলাধন। গৌর হরি রাধা কৃষ্ণ রূপে বৃন্দাবনে, নিত্যকাল বিলাস করে সখী সনে। শাস্ত্রতে জানিল যে ব্রজ লীলা তত্ত্ব, রাধা কৃষ্ণ নিত্য লীলা ব্রজের মহত্ব। কৃষ্ণ নাম কৃষ্ণ ধাম মাহাত্ম অপার, শাস্ত্রের দ্বারা জানে সকল সংসার। তবু কৃষ্ণ প্রেম সাধারণে নাহি পায়, ইহার কারণ কিবা চিন্তা হিয়ায়। ইহাতে আছে তো এক গুড় তত্ত্ব সার, মায়াবদ্ধ জীবে তাহা নাহি করে বিচার। বহু জন্ম কৃষ্ণ ভজি প্রেম নাহি হয়, অপরাধ পুঞ্জ তার আছয় নিশ্চয়। অপরাধ শূন্য লয়ে ন কৃষ্ণ নাম, তবে জীবে কৃষ্ণ প্রেম লভে অবিরাম। শ্রী চৈতন্য অবতার বড় বিলক্ষণ, অপরাধ সত্য জীব লভে প্রেম ধাম। নিতাই চৈতন্য বলি যেই জীব ডাকে, সুবিমল কৃষ্ণ প্রেম অন্বেষ হয় তাকে। অপরাধ বাঁধা তার কিছু নাহি করে, নির্মল কৃষ্ণ প্রেমে তার আঁখি ঝরে। স্বল্পকালে অপরাধী আপনি পালায়, হৃদয় সদিত হয় প্রেম বরবারে তাই। কলিজীবের অপরাধ অসংখ্য দুর্বার, গৌর নাম বিনা তার নাহি উদ্ধার। অতএব গৌর বিনা কলিতে উপায়, না দেখি কোথাও আর শাস্ত্র হুকারয়। নবদ্বীপে গৌরচন্দ্র হইল উদয়, নবদ্বীপ সর্বতীর্থ অবতংস হয়। অন্য তীর্থে অপরাধী দ্বন্দ্বের ভাজন, নবদ্বীপে অপরাধ সর্বদা মার্জন। তার সাক্ষী জগাই মাথায় দুই ভাই, অপরাধ করি পাইল চৈতন্য নিতাই।
অন্যান্য তীর্থের কারো কথা রাখো ভাই দূরে, অপরাধী দৈত্যদণ্ড পাই ব্রজপুরে। নবদ্বীপে শত শত অপরাধী করি, অনায়াসে নিতাই কৃপায় যায় তরি। হেন নবদ্বীপ ধাম যে গৌর মণ্ডলে, ধন্য ধন্য সেই রে কৃষি বলে। হেন নবদ্বীপ ভাই যাহার বসতি, বড় ভাগ্যবান সেই লভে কৃষ্ণ রতি। নবদ্বীপে যেবা প্রভু করহে গমন, সর্ব অপরাধ মুক্ত হয় সেই জন। সর্বতীর্থ ভ্রমিয়া ঠিক যাহা পায়, নবদ্বীপ স্মরণে সেই লাভ শাস্ত্রে গায়। নবদ্বীপ দর্শন করে যেই জন, জন্মে জন্মে লাভে সে কৃষ্ণ প্রেম ধন। সাধারণ কারণেও নবদ্বীপে গমন ফল, কর্মবুদ্ধি যোগেও সে নবদ্বীপে যায়। নরজন্ম সে জননানি পায়, নবদ্বীপ ভ্রমিতে সে পদে পদে পায়। প্রতি অশ্বমেধ ফল সর্বশাস্ত্রে গায়। নবদ্বীপে বসি যে মন্ত্র জপ করে, শ্রীমন্ত চৈতন্য হয় অনায়াসে তরে। অন্য তীর্থে যোগী 10 বর্ষে লাভে যাহা, নবদ্বীপে 3 রাত্রে সাধি পায় তাহা। অন্য তীর্থে ব্রহ্মজ্ঞানে যেই যেই মুক্তি হয়, নবদ্বীপে ভাগীরথী স্থানে তা ভাতয়। শালক্য সারূপ্য ষষ্ঠী সমীপ নির্বাণ, নবদ্বীপে মুমুক্ষ লভয় বিনা জ্ঞান। নবদ্বীপে শুদ্ধ ভক্ত চরণে পড়িয়া, ভক্তি মুক্তি সদা রহে দাসী রূপ হইয়া। ভক্তগণ লাথি মারি সে দূরে তারায়, ভক্তপদ ছাড়ি দাসী তবু না পলয়। শতবর্ষ সপ্ততীর্থে মিলে যাহা ভাই, নবদ্বীপে একরাত্র বসে তাহা পায়। হেন নবদ্বীপ ধাম সর্বধাম সার, কলিতে আশ্রয় করি জীব হয় পার। তারক পাঠ বিদ্যা দত্ত অবরিত, নবদ্বীপ বাসীগণে সেবা রীতিমত। নিতাই জাহ্নব পাদ ছায়া যারা, সেই ভক্তি বিনোদ গায় পাইয়া উল্লাস। এখানেই নবদ্বীপ ধাম মাহাত্ম্যের প্রথম অধ্যায় সাধারণ মাহাত্ম্য সমাপ্ত হইল। পরবর্তী দিন আমরা দ্বিতীয় অধ্যায় সিদ্ধাম স্বরূপ ও পরিণাম সম্পর্কে আমরা জানব। তো এখানে বিশ্রাম, এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় জীবসায়ের করি চরণ বন্দন, যাহাইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরে মত পঞ্চগ্রাস। তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিষ্য নেতাই গৌর প্রেমানন্দ, হরে হরে বল।